কিন্তু যদি আপনারা এই মৎস্য পশু খাদ্য আইন 2010 নিয়ে কাজ না করেন এবং যদি আপনারা এই খাদ্য যদি আপনারা যে সরবরাহ করেন এই খাদ্যের মান যদি ঠিক না থাকে, খাদ্য যদি নিরাপদ না হয়, তাহলে আপনারা কখনোই আপনি নিরাপদ প্রোটিন সরবরাহ করা পারবেন না। যার প্রেক্ষিতে আমাদের অধিদপ্তরের আমাদের সুযোগ্য মহাপরিচালক আমাদের ডক্টর আবু সুফিয়ান ওনার পরামর্শক্রমে আমি টাঙ্গাইল জেলায় প্রথম এই কার্যক্রমটা শুরু করেছি এবং এটাতে একটা হয়রানির শিকার হয়েছে। সেটা আমার বন্ধুবর বলেছে যে আমরা কেন আজকে ওয়ান স্টপ সার্ভিস রেজিস্ট্রেশন চালু করলাম। এটা উদ্দেশ্য একটাই যে একটা ফিড বিক্রেতা ক্যাটাগরি 3 যে আছে উনি রেজিস্ট্রেশন করতে যে টাকা খরচ, এই টাকাটা খুবই সামান্য ওনার কাছে এবং এই টাকাটা মানে কোনো টাকাই না। কি সমস্যা হচ্ছিল যে এটা যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে অনেকটা সময় কিল করে এবং এই সময়টা আমাদের এই ফিড বিক্রেতা মহোদয়রা খুব কম পান, যার ফলে আবার হয়রানিও শিকার হয়। যার ফলে আমরা চিন্তা করছি যে না, এই ফিড বিক্রেতার কাছে আমরা যাব, ফিড বিক্রেতার কাছে, এবং আমরা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করব। আমরা টাঙ্গাইল জেলাতে 12টা উপজেলাতে এই কার্যক্রম করব। আজকে কালিহাতী উপজেলা আমরা প্রথম এই কার্যক্রমটা শুরু করেছি। এটা কেন করেছি আপনি নিজেও বুঝতে পারছেন, কারণ কালিহাতীর প্রতি আমার একটা এফিনিটি আছে, একটা যার ফলে আজকে আমি কালিহাতী উপজেলায় প্রথম এই কার্যক্রমটা শুরু করছি। এখন এবং আপনাদের সহযোগিতাও আমি পাচ্ছি এবং আশা করি পাবো যে আমরা আজকে ক্যাটাগরি 3 লাইসেন্সটা আমরা এই জায়গায় আপনারা আমাদের আবেদন জমা দিবেন। উপজেলা দপ্তরের প্রতিনিধি এই জায়গায় থাকবে, তারপরে ব্যাংকের প্রতিনিধি এই জায়গায় থাকবে যিনি টাকা জমা নেবে, এবং এই পাশেই থাকবে আমার জেলা প্রাণী সম্পদের প্রতিনিধি এবং উনি ওনার কাজ করবেন এবং আমরা সাথে সাথে আমি আপনাদেরকে সেই রেজিস্ট্রেশন প্রদান করব। ওয়ান স্টপ সার্ভিস এবং এই জায়গায় বসে সমস্ত কার্যক্রম সংগঠিত হবে। নিরাপদ খাদ্য যেমন আমার দরকার, আপনাদের জন্য দরকার হলো নিরাপদ ব্যবসা। এই নিরাপদ ব্যবসা যদি আমরা না করতে পারি তাহলে ওই দুইজনে আসবে, 2 বছর করবে, একজন যাবে আসবে, এই প্রক্রিয়ায় ক্যাশ আমার ইনভেস্টমেন্ট সম্পূর্ণ ধ্বংস করে একজন চলে যাচ্ছে, আবার একজন বেকারত্ব দূর করার জন্য এসে এর মধ্যে বসে যাচ্ছে, সুযোগ সুবিধার কথা বিবেচনা করে এসে বসে যাচ্ছে, ব্যবসা করছে, আবার তারা ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে পরিবেশ, সেটা থেকে উঠে আসার জন্য আমাদের যেটা দরকার, নিরাপদ খাদ্য তৈরি করতে গেলে নিরাপদ ডিম, মুরগি, ডেইরি, মৎস্য যদি আমরা তৈরি করতে চাই তাহলে সবার আগে দরকার, আমার যেমন খাদ্য দরকার ওদেরও কিন্তু সেই নিরাপদ খাদ্যটাই প্রয়োজন। আর ওদের যখন নিরাপদ খাদ্য হবে, ওরা ভালো হবে, ওরা সুস্থ সবল থাকবে, ওইটা খেয়ে আবার আমরা সুস্থ সবল থাকবো। আমাদের দেশে তো মানুষের রোগবালাই কেন? এই যে আমরা অনিরাপদ খাদ্য সারা বাংলাদেশে 6 লাখ, সেটা খেয়ে খেয়ে কিন্তু আমাদের রোগ বালাই। আর মুরগি, ডেইরি যদি এই অনিরাপদ খাদ্যগুলো খায় তাহলে তারা অসুস্থ হবে, আপনার বারবার ভ্যাকসিনেশন করতে হবে, বারবার ওষুধ খাওয়াইতে হবে, সেগুলোতে কি হবে, তার যে ব্যবসার যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু আর থাকছে না। সেজন্য আমরা আজকে এই ধন্যবাদ জ্ঞাপন করছি ডাক্তার মোস্তাফিজুর রহমান সাহেব সহ এই বোর্ডে, এখানে মঞ্চে যারা আছেন সকলকে, যে লাইসেন্সের জন্য আমাদের দৌড়াতে হয়, উপজেলায় আবেদন করতে হয়, ঘুরতে হয়, এটা ওনারা পাঠায়, তারপরে নানান প্রক্রিয়া কিন্তু আসে, আর সেটা কিন্তু আজকে আমরা একদম এখানে বসেই কিন্তু পেয়ে যাচ্ছি। এটার সুবিধাটাই আপনারা বেশি চিন্তা করবেন, অসুবিধার নয়। এই লাইসেন্সটা থাকলে আপনাকে বিভিন্ন সময়ে এই দপ্তর চা খাওয়ার দাওয়াত দেবে, প্রোগ্রামের জন্য দাওয়াত দেবে, সরকারি নির্দেশনা দাওয়াত দেবে, ইনকেস কোনো প্রয়োজন হলে, বিপদ হলে আপনি কিন্তু সেই সুবিধাটা পাবেন। আজকের এই সভাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমধর্মী একটি সভা, এবং এই আইডিয়াটা আমাদের সম্মানিত জেলা প্রাণী সম্পদ অফিসার মহোদয়ের মাথা থেকে এসেছে। এই জন্যই প্রথমে ওনাকে সাধুবাদ জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই যে এরকম বিষয়ের উদ্ভাবন সবার মাথা থেকে আসে না। আপনাদের এই রেজিস্ট্রেশনটা এই আলাউদ্দিন সাহেব সুন্দর করে বলেছেন যে এটা কিন্তু একটু জটিল প্রক্রিয়া ছিল। আমি একদিন আসলাম, বুঝে গেলাম কিভাবে কি করতে হয়, আরেকদিন আসলাম ফর্ম নিয়ে গেলাম, আরেকদিন আসলাম জমা দিয়ে গেলাম, জমা দেওয়ার পরে আবার এইটা উপজেলা প্রাণী সম্পদ অফিসার মহোদয় সমস্ত খোঁজখবর নিয়ে আবার জেলায় পাঠালেন, জেলার থেকে আবার সেটা পাস হয়ে আসার পরে তারপরে আপনারা পেলেন। তাহলে বিষয়টা কিন্তু অনেক জটিল, কিন্তু টাকা কিন্তু খুবই কম। আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে মাত্র 200 টাকা হলো
আবেদন ফি, আর 500 টাকা হলো রেজিস্ট্রেশন ফি। আবার এটার মেয়াদ হলো 1 বছর। পরবর্তীতে আবার এক মাস বাকি থাকতেই আপনি আবার এটা পুনরায় রিনিউর জন্য আবেদন করবেন, আবার 1 বছরের জন্য হয়ে যায়, তখন সেটার আবেদন ফি হলো 300 টাকা। কিন্তু দেখা যায় বাস্তব সত্য কথা যে আপনারা হয়রানির শিকার হন এবং ওই বিভিন্ন স্টেপে দুর্নীতি হলো বাংলাদেশের বড় সমস্যা, সেইটার সম্মুখীনও আপনাদের হতে হয় কোথাও কোথাও, সব জায়গায় আমি বলবো না। দেখা গেল যে আপনি যার কাছে জমা দিচ্ছেন উনি বললো আমার 500 টাকা দেন, পরে আমি করে দেব, হয় না এরকম? হয়। কিন্তু এই স্বচ্ছতার জন্য এবং সহজীকরণ করার জন্যই উনি এই বিষয়টা কিন্তু অবতারণা করেছেন। আমরা সাধারণত কি দৈনিক 0 থেকে মানে 1 কেজি থেকে শুরু করে 10 টন পর্যন্ত খাদ্য যেসব দোকান আমরা বিক্রি করি তারা এই ক্যাটাগরি 3 এর মধ্যে আসবেন, সেটা হচ্ছে গ ক্যাটাগরির মধ্যে। তো এটা আমাদের লাইসেন্স করতে হবে। এর মনে করেন যে আপনি একটা দোকান দিলেন, এই দোকানে কিন্তু আপনি ইচ্ছা মতো আপনার ফিড বিক্রি করতে পারবেন না। এই যে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এইসব খাদ্য পরিষ্কার করে বিদেশ থেকে আমদানি করে, তারা প্যাকেজিং করে, তারা খাদ্য তৈরি করে এবং সেটা কিন্তু আমাদের অধিদপ্তর থেকে লাইসেন্স নেয়। তারপরে এইসব জিনিস কিন্তু আপনারা নিয়ে ডিলার হিসেবে নিয়ে আসেন, নিয়ে আসার পরে তারপরে আপনি এগুলো সেল করেন। এখন অনেক কিন্তু প্রতিষ্ঠান হয়ে গেছে যেটা আমাদের অধিদপ্তরের কাছ থেকে দেখা যায় তার লাইসেন্স নেয় নাই, তাহলে তারা ইচ্ছা মতো ভিটামিন প্রিমিক্স তৈরি করতেছে, খাদ্য তৈরি করতেছে, সেটা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের মাধ্যমে তারা বিক্রি করতেছে, যেখানে কিন্তু কোনো লাইসেন্স তারা আমাদের অধিদপ্তর থেকে নেয় নাই। এইসব খাদ্য কিন্তু আপনারা কেউ বিক্রি করতে পারবেন না। প্রত্যেকটা বস্তার গায়ে কিন্তু আমাদের লেখা থাকবে, লাইসেন্স, ডিএলএস এর লাইসেন্স নাম্বার দেওয়া থাকবে। আর আমি যদি আপনার দোকানে যাই, ঠিক আছে, আপনি আমাদের সাথে আগে কখনো কন্ট্যাক্ট আসেন নাই, বা আপনি আমাদের সম্বন্ধে কোনো ধারণা জানেন না, বা আপনাদের যে এখান থেকে লাইসেন্স নিতে হয় আপনারা জানেন না। এই জন্য আজকে এই আয়োজন, আপনারা এই যে আমাদের একটা আইন আছে, এই আইনটা প্রয়োজন পড়লে আপনি আমাদের সদর যে এখানে যে উপজেলা লাইসেন্স অফিসার আছে তার কাছে আইনটা নিয়ে যাবেন, আইনটা নিয়ে যা পড়বেন, ঠিক আছে। আর আপনাদের যে এই আইনের মধ্যে সব কিছু তথ্য দেওয়া আছে যে আপনি কি কি খাদ্য বিক্রি করতে পারবেন, কোন কোন হরমোন বিক্রি, মেডিসিন বা কীভাবে বিক্রি করতে পারবেন। উইদাউট প্রেসক্রিপশনে আপনি কোনো পশু খাদ্য বিক্রি করতে পারবেন না, মানে ভেটেরিনারির প্রেসক্রিপশন ছাড়া কোনো খাদ্য মেডিসিন বিক্রি করতে পারবেন না। এই সব কিছু কিন্তু এই আইনের মধ্যে দেওয়া আছে, সব কিছু আপনাকে জানতে হবে এবং সেইভাবে ফলো করতে হবে এবং আপনাদের এই উপজেলা থেকে লাইসেন্স নিতে হবে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কালিহাতী কর্তৃক আয়োজিত এবং জেলা প্রাণী সম্পদ দপ্তর টাঙ্গাইল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সকল স্তরের পশু খাদ্য ব্যবসায়ী যারা আছেন, আমরা মৎস্য খাদ্য পশু খাদ্য আইন 2010-এর আলোকে তাদেরকে আমরা ওয়ান স্টপ সার্ভিস রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য এই আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এখানে আপনারা জানেন যে একটি লাইসেন্স যখন আবেদন করে পশু খাদ্য ব্যবসায়ী প্রথমে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার উপর আবেদন করতে হয়, পরে সেটি যাচাই বাছাই করে আমরা জেলা প্রাণী সম্পদ দপ্তরে প্রেরণ করি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত যে প্রত্যয়নটি সেটি আমরা তাদেরকে পরবর্তীতে রেজিস্ট্রেশন আকারে সরবরাহ করি। সেটি একটি দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার হওয়াতে সম্মানিত জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এই ওয়ান স্টপ সার্ভিস রেজিস্ট্রেশনটি করছি, যাতে করে আমাদের যারা ভিট ব্যবসায়ী আছে তাদেরকে ভোগান্তি কম হয় এবং তারা নিরাপদ এবং প্রাণীজ পণ্যের উৎপাদনে তারা আরও তাদেরকে এই উদ্যোগকে আরও বেগবান হয় এবং সবাই যাতে এই মৎস্য খাদ্য পশু খাদ্য আইন 2010 যথাযথ পালন করে, তার জন্য এই আজকের এই প্রয়াস। ধন্যবাদ। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কালিহাতী কর্তৃক আয়োজিত মত বিনিময় ওয়ান স্টপ সার্ভিস রেজিস্ট্রেশন প্রাপ্তির লক্ষ্যে আমরা ডিলার অতি সহজেই একদিনের মধ্যেই টাকা জমা দেওয়া এবং রেজিস্ট্রেশন প্রাপ্তির সহজভাবে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি। এতে আমাদের কোনো ভোগান্তির সম্মুখীন হতে হয়নি।